হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আপনি যদি একজন স্টিল বিল্ডিং ডিটেলার হয়ে থাকেন অথবা স্টিল বিল্ডিং ডিটেলার হতে চাচ্ছেন, তাহলে একটি বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে একটি কলামের বেস প্লেট কীভাবে ডিজাইন করতে হয় এবং এই বেস প্লেটের সঙ্গে যে অ্যাঙ্কর বোল্টগুলো থাকে সেই অ্যাঙ্কর বোল্টগুলো কীভাবে তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা সেই জিনিসটাকেই কভার করার চেষ্টা করব। তো চলুন চলে যাই আমাদের স্ক্রিনে আসার পরে প্রথমে আমরা যেটা করব, আমরা একটা কলাম ক্রিয়েট করে নেব। কলাম ক্রিয়েটের জন্য যেটা করবেন, আমাদের এই যে স্টিল যে টুলবারটা আছে এই টুলবার থেকে এখান থেকে আমরা কলামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যে কোনো একটা গ্রিডে আমাদের কলামটিকে বসিয়ে নেব। কলামটিকে বসানোর পরে আমরা কলামের প্রোফাইলটিকে ঠিক করে নেব। এটার জন্য যেটা করতে হবে, কলামটিকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে কলামের একটা প্রপার্টিস বক্স ওপেন হবে। এই বক্সটির মধ্যে আমরা কলামটিকে একটু মডিফাই করে নেব। আমরা এই যে প্রোফাইল নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে গিয়ে আমরা এই সিলেক্ট যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটার ভিতরে আরেকটি প্রপার্টি বক্স ওপেন হবে। এখানে আসার পরে আমরা যেটা করব, এই যে ফিল্টার অপশনে এইচআই লিখে এন্টার প্রেস করব। করলে এখানে আমরা একটি আই প্রোফাইল নামে নতুন একটি অপশন দেখতে পাবো। এখন আমরা যদি আই প্রোফাইলের এই প্লাস অপশনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এইচ নামে আরেকটি প্রোফাইল দৃশ্যমান হচ্ছে। আমরা এই প্লাসটিতে ক্লিক করলে এখানে আরেকটি প্রোফাইল দৃশ্যমান হবে। এটিতে ক্লিক করব, করে এইচআই যে সেকশনটি এখানে লেখা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটি সেকশন অলরেডি দেয়া আছে। আমরা এই সেকশনটাকে জাস্ট একটু মডিফাই করব। আমরা হাইট যেটা, অর্থাৎ কলামের যেটা হাইট হবে এই হাইটটাকে আমরা এখান থেকে 400 করে নেব। কলামের হাইটটাকে এখান থেকে আমরা 400 করে নিলাম এবং ওয়েবার যে থিকনেস আছে থিকনেসটাকে আমরা 10 করে দিচ্ছি। ফ্ল্যাঞ্জের থিকনেস 20 রাখবো এবং উইথ রাখবো 200। ফ্ল্যাঞ্জের উইথকে আমরা এখান থেকে 200 করে দেবো। দেওয়ার পরে যদি অ্যাপ্লাই ওকে প্রেস করি, তাহলে এখানে প্রোফাইলটা চলে আসবে। এইবারে যদি এই কলামটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে মডিফাই দিই, তাহলে আমাদের কলামটি এই প্রপার্টি অনুযায়ী এখানে মডিফাই হয়ে যাবে। মডিফাই হওয়ার পরে আমরা যেটা করব, এখন আমরা এই কলামের সঙ্গে একটি বেস প্লেটের ডিজাইন করব। বেস প্লেট ডিজাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এদিকে একটি উইন্ডোজের মধ্যে একটি প্যানেল দেখতে পাচ্ছেন। এই যে কর্নার দিকে দেখেন, আমি হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি, এখানে উইন্ডোজের মতো একটি প্যানেল দেখতে পাচ্ছেন। এটিকে আপনারা ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে আপনারা যেটা করবেন কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করলেও ঠিক সেম জিনিসটি চলে আসবে। এখন আমরা যেটা করব, আমরা এখানে 1047 লিখে যদি সার্চ দিই, এখানে ইউএস বেস প্লেট নামে একটি বেস প্লেট দেখতে পাচ্ছি। মূলত এই বেস প্লেটটাকেই আমরা এখানে অ্যাসাইন করব। সো এইবার যদি আমরা এখানে যে বেস প্লেটটি দেখতে পাচ্ছি 1047, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেটা করব, আমরা এই কলামটিকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি কলামের মিডল বরাবর আসি, আমরা এই যে একটা বক্সের মধ্যে একটা কার্সর কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা বা স্ন্যাপিং পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি আমাদের বেস প্লেটটি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে। আসার পর আমরা যেটা করব, এই বক্সটিকে এই যে নিচের দিকে দেখেন সিলেক্ট কম্পোনেন্ট একটা অপশন আছে, যেটা সিলেক্ট টুলস বলে। এই টুলস দিয়ে সিলেক্ট করে আমরা যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এটার যে প্রপার্টি বক্স আছে সেটা ওপেন হয়ে যাবে। এই যে প্রপার্টি বক্সটা ওপেন হলো। এটা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি বক্সটা একটি দেখতে ভিন্ন হতে পারে টেকলা বিভিন্ন ভার্সনের কারণে। কেউ 21.1 কাজ করতে পারেন, কেউ টেকলা 20-তে কাজ করতে পারেন। সো সেই ক্ষেত্রে ডিপেন্ড হবে, বাট এটার ভিতরে যে অপশনগুলো আছে অপশনগুলো মোটামুটি একই ধরনের সিমিলার অপশন। সো এখানে আমরা যদি পার্টে চলে আসি, আমরা প্রথমেই এটার যে থিকনেস আছে থিকনেসটাকে ফিক্সড করে নেব। তাহলে আমরা থিকনেসটা দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ধরেন 20 mm থিকনেসের একটা প্লেট আমরা এখানে ইউজ করব। এবং এটা দেখেন একটা আছে বি, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে লেন্থ। তাহলে এটা আমাদের ঠিকই ছিল, এইদিকে 250 হবে। আর এইদিকে যদি আমরা 450 দিই, 450 দিলাম, এই যে দেখেন আমাদের সুন্দরভাবে কী হলো, আমাদের বেস প্লেটটাকে আমরা কিন্তু এখানে রেডি করে ফেলেছি। এখন যেটা আমাদের বোল্টের যে স্পেসিংটা আছে স্পেসিংটাকে আমাদের ফিক্সড করতে হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব বোল্টে যাওয়ার পরে এখানে আমরা কত ডায়ার অ্যাঙ্কর বোল্ট ইউজ হবে। আমি অ্যাঙ্কর বোল্টে পরে যাচ্ছি, তার আগে আমাদেরকে হচ্ছে বোল্টের ডায়াটা ফিক্স করে দিতে হবে। অর্থাৎ অ্যাঙ্কর বোল্টের জন্য যে হোলটা হবে সেটা এখান থেকে আপনাকে ফিক্স করে দিতে হবে। কারণ আমাদের এখানে
30 mm ডায়ার বোল্ট এখানে আমরা ইউজ করতেছি। এটার জন্য 30 mm এর জন্য আমাদের মিনিমাম টলারেন্স, অর্থাৎ বোল্ট যদি হয় আমাদের 30, তাহলে আমাদের 5 মিলি বাড়তি হোল দিতে হবে, যেটাকে আমরা টলারেন্স বলছি। আমরা এখান থেকে বোল্টের স্ট্যান্ডটা আগে ফিক্স করে দিলাম 8.8 XOX এবং টলারেন্স দিয়ে দেবো এখান থেকে 5, অর্থাৎ 30 mm ডায়ার জন্য আমরা 35 mm টলারেন্স দিয়ে থাকি। এখন যদি ওভারহোল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ডিজাইনার সেটা আপনাদেরকে বলে দেবে আপনাদের কত হোল ইউজ করতে হবে। আমরা আপাতত 5 ইউজ করছি এবং এখানে মডিফাই করে দিলাম, এটাকে ধরে মডিফাই করে দিলাম। এরপরে এখন আমরা বোল্টের স্পেসিংকে ফিক্স করব। আমরা এখানে দুই সারি বোল্ট দিচ্ছি, 2 সারি বোল্ট আমরা মাঝখানে ডিস্টেন্স রাখবো 200 দিয়ে মডিফাই করব। তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে বোল্টে 2টা হোল চলে আসছে, আর এই দিকেও আমাদের 2টা বোল্ট থাকবে যেটার স্পেসিং হবে 150। তাহলে একদিকে 250, একদিকে 150 আমরা বোল্টের স্পেসিং দিলাম। বোল্টের মিনিমাম হচ্ছে যে বোল্ট টু বোল্ট ডিস্টেন্স থাকে 3 টাইমস, অর্থাৎ আপনার বোল্টের যে যায় তাকে আপনারা যদি 3 গুণ করেন তাহলে আমাদের 90 হয়, সেখানে আমরা 200 এখানে দিয়েছি। যথেষ্ট আমাদের টলারেন্স আছে, আমাদের বোল্টে ইনস্টলেশনের কোনো প্রবলেম হবে না। তো এটা আমরা হচ্ছে এখানে থেকে বোল্টের হোল এবং ডায়াটা ক্রিয়েট করে নিলাম। এরপর আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে যে অ্যাঙ্কর রডে যাওয়ার পরে এখানে হচ্ছে যেহেতু আমরা 30 mm বোল্ট ইউজ করেছি, এখানে আমাদের এই যে অ্যাঙ্কর রডের প্রোফাইলটা দিয়ে দিতে হবে। এখানে আমরা যেটা করব, ওই যে HI যেভাবে সার্চ করেছিলাম ওইভাবে এখানে আমরা ডি লিখে প্রেস করলে এই যে সার্কুলার সেকশন চলে আসবে। হ্যাঁ, এটা থেকে আমরা ডি দেবো, অর্থাৎ ডায়া দেবো হচ্ছে যে আমরা হচ্ছে 30 এবং অ্যাপ্লাই ওকে করে দিলাম। এটা D30 চলে আসলো। হ্যাঁ, আসার পর আমরা যেটা করব, এখান থেকে আগে আমরা অ্যাঙ্কর বোল্টটাকে নিয়ে আসি। এই যে এই অপশন থেকে বেস প্লেট উইথ, এখানে এই ডিফল্ট আছে, এখানে আমরা অ্যাঙ্কর বোল্ট করে দেবো। অ্যাঙ্কর বোল্ট করলে এখান থেকে দেখেন আমাদের অ্যাঙ্কর বোল্টটা চলে আসলো। অ্যাঙ্কর বোল্ট আসার পরে এটা একটা 30 mm অ্যাঙ্কর বোল্ট আসছে। এখানে আপনারা নাটের প্রোফাইল দিয়ে দিতে পারেন। নাটের প্রোফাইলের জন্য আপনারা হচ্ছে যে ডিটাকে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা ডিটাকে ইউজ করবো। এখানে যে আমরা যেটা করতে পারি যে আমাদের অ্যাঙ্কর রডের জন্য আমরা ডি না দিয়ে এখানে আমরা হচ্ছে রড দেবো, রড 30 দেব এবং আমরা ডিটা দেবো হচ্ছে নাটের যে প্রোফাইলটা আছে এই জায়গায় আমরা হচ্ছে ডি দিব। ডি হচ্ছে আপনার যেহেতু আমরা 30, এখানে আমরা 45 দিচ্ছি, আরও 15 mm বাড়তি দিচ্ছি নাটের জন্য। এবং ওয়াশারও আমরা ডি দেবো। ওয়াশারটাকেও আমরা এখান থেকে আপাতত ডি দিচ্ছি। নাট বোল্টের প্রোফাইল আছে যেগুলো এখানে ইম্পোর্ট করা যায়, বাট আমরা এখন ওগুলোতে যাচ্ছি না। আমরা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। এখানে আমরা 55 দিয়ে দিলাম, অ্যাপ্লাই ওকে করলাম। করার পর আমরা যদি মডিফাই দিই, দেখেন এখানে কিচ্ছু আসে না, এখানে আমরা বোল্ট কিন্তু দেখতে পাচ্ছি না। এটার জন্য যেটা করতে হবে, এই যে এদিক থেকে আমাদের এই যে বোল্টটাকে অন করে দিতে হবে। এই যে বোল্ট অন করলাম, এখান থেকে একটা ওয়াশার অন করলাম এবং এখানে আমরা যদি আমাদের 30 mm ডায়ার রড হয় তাহলে আমাদের মোটামুটি এখানে 30 থিকনেসের একটা বোল্ট হবে আর 5 mm থিকনেসের একটা ওয়াশার হবে। এই দুটোকে যদি অ্যাক্টিভ করে এটাকে যদি ধরে মডিফাই করে দিই তাহলে এখানে বোল্ট চলে আসবে। একটু আমি যদি এখানে নো হয়ে আসে, এখানে ইয়েস করে দিতে হবে। আমি নো করে দিয়েছি, এটা ইয়েস করে দিলে যে এখানে বোল্টগুলো এখানে সুন্দরভাবে বোল্টগুলো চলে আসছে। ঠিক আছে, আমরা যদি একটু ক্লাস চেঞ্জ করে দিয়ে দেখি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এটা যদি 2 করে দিই, এটা রেড কালারের একটা রেড, একটা 7 একটা অন্যরকম কালার করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে বোল্ট চলে আসছে। এবং অ্যাঙ্কর রডটাকে আমরা অ্যাঙ্কর রডের লেন্থে এখান থেকে আমরা ফিক্স করতে পারবো। আমরা এখানে 950 লেন্থের একটা অ্যাঙ্কর বোল্ট দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম 950 লেন্থের। এবং এখানে অ্যাঙ্কর বোল্টের বিভিন্ন টাইপ আছে, টাইপগুলোকে এখান থেকে আমরা ফিক্স করতে পারি। আমরা যদি এই টাইপের একটা অ্যাঙ্কর বোল্ট দিই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের একটা অ্যাঙ্কর বোল্ট চলে আসছে। এখানে বিতে হচ্ছে যে অ্যাঙ্কর বোল্ট এই যে এই লেগটাকে আমরা এখানে বি দিয়ে ফিক্স করতে পারি। এখন বির জায়গায় যদি আমি ধরেন 150 দিয়ে দিই তাহলে আমার অ্যাঙ্কর বোল্টের লেন্থটা 150 হয়ে গেল। এবং এই যে এটা হচ্ছে এখানে মূলত রেডিয়াস এখানে আপনি 15-20 যা ইচ্ছা আপনার মতো করে দিতে পারেন। রেডিয়াস তেমন কিছু ম্যাটার করে না। এই যে দেখেন 15 দিলে এটা আমাদের 15 এখানে হবে না, এখানে রেডিয়াসটা অনেক বেশি দিতে হবে। তাহলে আমরা এখানে 50 রেডিয়াস দিয়ে দেখি আসলে কি হচ্ছে। এই যে 50 রেডিয়াস দিলে এরকম একটা শেপ এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে যে মূলত একটা অ্যাঙ্কর বোল্ট এবং অ্যাঙ্কর রড ডিজাইন করতে হয়। এবং আরও এখানে অনেকগুলো অপশন আছে যেগুলো হচ্ছে যে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এটা এক্সট্রা প্লেট লাগে। এই যে এক্সট্রা প্লেট আমরা কখন দেবো, আমরা যখন বোল্টের ধরনটাই যে নিচে এক্সট্রা প্লেটের একটা বোল্ট ইউজ করব তখন আমরা এখানে এক্সট্রা প্লেট ইউজ করবো। যদি অ্যাঙ্কর রডে চলে যাই, এই যে এখান থেকে যদি আমরা এই টাইপটা সিলেক্ট করি সেই ক্ষেত্রে এই যে এখান থেকে এক্সট্রা প্লেটে আইসা এখান থেকে আপনারা প্লেটের থিকনেস বা অন্যান্য কিছু যেগুলো আছে সেগুলোকে আপনারা এখান থেকে মডিফাই করতে পারবেন। সো দেখতেই পারলেন
পারলেন যে কীভাবে একটা বেস প্লেট এবং অ্যাঙ্কর ডিজাইন করতে হয়। আপনারাও যদি ট্রাই করেন খুব সুন্দরভাবে করতে পারবেন এবং আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন। এবং এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। প্রতিনিয়তই আমি ফ্রি এই ধরনের ভিডিও অনেক কিছু দিয়ে থাকি এবং আমি ফ্রি লাইভ ক্লাসও করিয়ে থাকি। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমার ফ্রি লাইভ ক্লাসে আপনারা জয়েন করতে পারেন। সো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।